দেখ প্রশ্ন কি বলছে, বলছে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে আমাকে দেখাতে বলছে কি a টু দি পাওয়ার y মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1। মাত্র দুটো মান বলেছে x প্লাস ওয়াই এর মান 2y হবে, আর একটা বলছে বি স্কোয়ার যদি থাকে ওর মান কত হবে এসি হবে। এই দুটো মান বলে ওরা বলছে এই জিনিসটা 1 হবে বা প্রমাণ করে দেখাও। ঠিক আছে, আমরা এটা মানবো বি স্কয়ার সমান এসি, এটা ঠিক আছে। এখানে একটা ঝামেলা x প্লাস y সমান 2y, এখানে x সরি x প্লাস z, এখানে কি x প্লাস z আছে কোথাও? যদি হয় x মাইনাস z হতে পারে, প্লাস হবে সমস্যা, ঠিক না? এই সমস্যা কি সমাধান করব দেখ, একটু দেখ। x প্লাস z আছে লিখে দিলাম 2y, ঠিক আছে, বা x প্লাস z সমান এই 2y কে আমি y যোগ y লিখতে পারি, দেখে যাক তো। এখন যাবে y যোগ y, দুটো y ছিল y যোগ y লিখলাম। এবার একটু খেয়াল কর, আমি একটা y কে বাদ দিয়ে চলে আসি, নিয়ে আসলে কি হবে মাইনাস, আর এই জেডটাকে ওখানে দিলাম মাইনাস, এটা একটা নিয়ে আসলাম, একটা এখান থেকে বাদ দিলাম। এখানে কি x মাইনাস y সমান y মাইনাস z পেলাম না? এখানে কি x মাইনাস y আছে? আছে আছে কোথাও দেখা আছে? আছে না? তাহলে x মাইনাস y জায়গায় তো আমি y মাইনাস z লিখতে পারি, ঠিক? এবার শুরু করি। তাহলে আমি একবার শিওর হলাম x মাইনাস y মানে হচ্ছে y মাইনাস z, আর একটা শিওর হলাম b স্কয়ার সমান হচ্ছে ac। এই দুটোর উপর নির্ভর করে আমি এই উত্তরটা বলার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো প্রমাণ করতে বলেছে, ওই নাম দুটো বাম পক্ষ, বাম পক্ষ a টু দি পাওয়ার কি কি আছে বলতো, y minus z into b to the power z minus s and c to the power x minus y সমান সমান 1 বসাবো না, আমাদের এটা বাম পক্ষ ধরেছি, এই বাম পক্ষটা আমি উপরে গিয়ে পরে ইয়ান দিয়ে চলে আসি, তো ডান পক্ষ হবে, পরে তো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটু কাজ করি, বা আচ্ছা বা না সমান সমান a to the power y minus z। আচ্ছা বল তোর ইচ্ছা, তুই কি x minus y কে y minus z করবি না y minus z কে x minus y করবি, তোর ইচ্ছা। তো আমি ভাবছি আমি এটা করছি না, এটা জাস্ট জাস্ট দ্বারা থাকুক, থাকলো into b to the power z minus x into c to the power y minus x minus y, এটা মানে তাহলে কি বলবো y minus z, বন্ধু দরকার নাই y minus z। এবার আমি এখানে ব্র্যাকেটে তো লিখতে পারবো বুঝার ক্ষেত্রে x minus y, এটা মানে হচ্ছে আমাদের y minus z, ঠিক আছে? এটা তুমি বুঝার স্বার্থে তুমি লিখতে পারো, ঠিক আছে? এবার লেখার পর একটু খেয়াল করবি এই দুটো পাওয়ারে কি হয়েছে, একই হয়ে গেছে না? তো দুটো পাওয়ারে একই হলে আমি কি বলি, দুটোকে একসঙ্গে লিখতে পারি, লিখে পাওয়ারে ওই যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা, ঠিক? তার সঙ্গে বল কে বুঝতে পারলি না, কে বুঝতে পারলি না বল। আমি বললাম এটা সি এর সঙ্গে একটা বললাম, কেন এর পাওয়ারে যা আছে পাওয়ারে তাই আছে, তো এসি কে একসঙ্গে লিখলাম আর পাওয়ারটা বললাম একটা, ঠিক আছে? আর এটা যাচ্ছে তা থাকলো, ঠিক? এবার এবার একটু খেয়াল কর, কোশ্চেন একটু খেয়াল কর, আমি বলেছিলাম এটা মানে এটা, আরেকটা বলেছিলাম বি স্কয়ার মানে হচ্ছে এসি, তো এসি মানে তাহলে কি এসি মানে তাহলে কি বি স্কয়ার, তাহলে এসি মানে তাহলে কি বি স্কয়ার, বসিয়ে দিলাম বি স্কয়ার বসানোর পর y মাইনাস জেড সমান সমান বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার আমি এখানে লিখে দিতে পারি কি বি স্কয়ার মানে হচ্ছে এসি, বি স্কয়ার মানে হচ্ছে এসি, মানে এসি এর জায়গাটা কি লিখেছিলাম বি স্কয়ার, যেহেতু ওরা বলেছে ওই জন্য, ঠিক আছে? আমি এমনি পাইনি, কোশ্চেন বলেছে ওই হিসাবে লিখুন, ঠিক আছে? আমরা ওই হিসাবে বলবে। এবার একটু খেয়াল কর, বি স্কয়ার আছে না, এটা বাইরে আছে না, একসাথে বললাম তো গুণ যাবে, ঠিক আছে? তাহলে বি 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার z মাইনাস এক্স। আমরা এই দুটোকে একটা করতে পারি না, একটা করতে পারি, মনে দিই একটা বি করলাম, করার পরে পাওয়ারে কি ছিল 2y 2z প্লাস z মাইনাস এক্স, z মাইনাস এক্স। কিছু মিস্টেক হয়েছে কোথাও, কিছু মিস্টেক হয়েছে মনে হচ্ছে তো হয়নি। আচ্ছা চলো, এখানে কি আছে, দুটো y আছে, দুটো z আছে, x আছে y আছে, কিছু যোগী হচ্ছে কি হচ্ছে দাঁড়া, এখানে করি একটু খেয়াল করবি, এখানে দুটো y আছে, দুটো y এখানে আছে কোথাও নেই, তাহলে b টু দি পাওয়ার
2y থাকবে। এবার দুটা জেড আছে না, দুটা জেড কি আছে মাইনাস, এখানে কি 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 আছে প্লাস, দুটো দু রকম, তো কি করবো যোগ করা বিয়োগ করবো, তো দুটা থেকে একটা বাদ দিলে কি একটা জেড। এবার বল এটা বড় না এটা বড়? টু জেড বড়, আর কি আছে মাইনাস, তো কি হবে মাইনাস। এবার পড়ে থাকলো মাইনাস এক্স, ঠিক, বি টু দি পাওয়ার। এবার কিছু কাটাকাটি হচ্ছে কি, কিচ্ছু না হচ্ছে না, সমস্যা হচ্ছে না, একটু হ্যাঁ কারণ না তো কিছু, তাহলে উত্তরটা কি হবে আমি আসবো সমস্যা। আমি এটা মান জানছিলাম, এটা মান জানছিলাম, এক পক্ষে দেখলে আমি সবটি মান জানি এখানকার, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, বুঝতে পারছো? অর্থাৎ 2y মানে x প্লাস জেড, এখানে 2y যেটা আছে সেটা আমি x প্লাস জেড লিখতে পারি। যেটা প্রথম অংশ 2y মানে x প্লাস জেড, বি স্কয়ার সমান এসি, ঠিক আছে। আরেকটা মান নতুন করে বের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথম ছিল আমাদের এটা, দ্বিতীয় ছিল আমাদের এটা, আর যেটা আমরা এটা তৃতীয় বের করেছিলাম, ওটা শুধু এখানে কাজে লাগিয়েছি, তারপরে আমি আর কাজে লাগাইনি, ঠিক আছে। কাজে পড়েনি, যেখানে পড়ছে দরকার, যেখানে দরকার সেখানে ইউজ করবো। যেমন এটা এখানে দরকার পড়বে, 2y মানে হচ্ছে x প্লাস জেড, তো 2y মানে তাহলে কি x প্লাস জেড। এবার মাইনাস জেড মাইনাস এক্স, এবার এখানে ব্র্যাকেট দিয়ে তো লিখে দিবি কি আমি এক্স প্লাস জেড সমান সমান 2y, এক্স প্লাস জেড সমান সমান 2, মানে 2y মানে এক্স প্লাস জেড লিখেছিলাম। লেখার পর একটু খেয়াল করবে এখানে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস জেড, এটা হলো বি বরাবর কত শূন্য, আর কারো বড় শূন্য মানে মানে একই শূন্য উত্তরে এটা মান কত হবে এক হবে, তো এটা মান সমাধান করতে 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 আমি কি আসলাম এক নিয়ে আসলাম, আর একটা তাহলে কি আমাদের ডান পক্ষ, একটা তাহলে কি ডান পক্ষ, যাকে দিয়ে প্রমাণিত। এই কথাটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ, ঠিক আছে। এবার লিখতে হবে, চলো লিখে নাও।